স্যার সরি, এটার অর্ডার তো আপনারা করেন না। খবরদার এক পা এগোবে না। তোমার মতো এই ধরনের ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে, যারা মেয়েদেরকে ভাগায় ভাগায় খায়। সাবধান আগাবে না, আমি বললাম তুমি আগাবে না। না আমি ভাঙি না তো, তুমি ভুল বুঝতেছো, আমার মধ্যে টেন্ডেন্সি নেই। ইউ দাঁড়ি সাবধান, যদি তুমি নিচে নাও আমি এক্সট্রিম সিন ক্রিয়েট করব। তুমি বুঝতেছো না, আমি নামবো না নিশ্চিত, তারপর তুমি আমার বুঝো প্লিজ। মানে আমি ভেবেছিলাম যে সে আমার পরে দেখি মনে হলো আমি আপনার কোন বানিয়ে থেকে বল দিতে পারি? হ্যাঁ আপনি কিভাবে মিলান এগুলা? উপরেও একটা মিথ্যা কথা বলছেন, এখন আমার মিথ্যা বলছেন। আপনি আমারে ভাবতে দিতেন, এতদিন পরে ভাবছিলাম লাইফে একটু স্টেবল হবো, আপনি আমার স্টেবিলিটিটাই ধ্বংস করে দিতেন। ভাই বুঝান ভাই, আমার গার্লফ্রেন্ড শুনতে শুনলে ভাই 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 ভুল হয়েছে, আমার জীবন নষ্ট করছিল তোমরা, তোমার জীবন নষ্ট করছে মানি ব্যাগ না, এই না তোমার মানি ব্যাগ নষ্ট করলাম। কেমন আপনি খরচ, কেমন আপনি খরচ দিন, তুই মানি ব্যাগ খেলাচ্ছ না? হ্যাঁ মানি ব্যাগ খেলাচ্ছ, মানি ব্যাগ খেলাচ্ছ না তুই? কোনো সমস্যা নাই, আমার খালাতো ভাই আছে র্যাবে। কোন অফিসে? শোনেন, অফিস আছে সেটা আপনাকে বলা যাবে না, ওটা সিক্রেট। র্যাবে খবর দেওয়ার কথা সেটা আমি দেবো, কিন্তু শর্ত হইতেছে একটা, আমাদের মানিব্যাগ আপনাদের কাছে, মানিব্যাগটা আমাদের লাগবে, দিতে হবে। এটা কোনো বিষয় না স্যার, তো বিশাল বড় মানুষ, এই জন্য আপনার কাছে এটা তুচ্ছ ব্যাপার মনে হয়েছে, এটা বিশাল একটা ব্যাপার স্যার। আচ্ছা রিকোয়েস্ট করি, আপা ইচ্ছা মতন তো বানাইছেন মোরে, এখন ওর একটু জিরাইতে দেন, একটু ও ফ্রেশ আছে, নিউ আসছে, আর একটু বানান। আমি সৎ হয়েছি, হ্যাঁ বাস, দায়িত্ব শেষ। সৎ মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? এই লোকটা যে কাজটা করতে আছে সেটা তো একটা ডিএনএস কাজ, তা আমাদের দায়িত্ব কি? হ্যাঁ, তাকে আমরা আইনের হাতে তুলে দেবো। আবারও এরকম করে আর কি, মাঝে মাঝে এই পেইন্ট ওঠে, কিন্তু আজকে একটু ঘন ঘন উঠতে আছে, তা হবে না। হ্যাপি বার্থডে টু। সে আমাকে বাইরে নিয়ে তার কথা বলছে, এর বাইরে যদি কিছু হয়ে থাকে আমি জানি না। ওকে ওকে, এক্স্যাক্টলি। তোর সাথে আমার বন্ধুত্ব কতদিনে, তুই এইরকম কথা কইতে পারলি? তুই কি গর্দ, হিসাব বোঝো না কা? এটা চুরি হয় নাই, পড়ালেখা তো করো নাই, কালির অক্ষর তো ভিতরে নাই, বাস্তু সংস্থান শুনছো? এখন এটা যদি তোরে উদাহরণ সহকারে ব্যাখ্যা করি, তাহলে বাস্তু সংস্থান হইতেছে মনে করো সাপ। কি সাপ? হ্যাঁ, সাপে কি করবে? সাপে ব্যাং খাইবে, খায়। সিলে কি করবে? সিলে আবার সাপ খাইয়া লাইবে, সিলেরে আবার অন্য কেউ খাইয়া লাইবে। এই দুনিয়াদারিটা হইছে খালি একটা খাওয়া খাওয়াইর খেলা, যে যারে খাইতে পারে, বুঝছো? তুমি কি প্লেয়ার না ফুটবল, এটা আগেই ডিসিশন নাও। ফুটবল হইলে খালি লাঠি খাবা, আর যদি প্লেয়ার হও খালি লাইট খাবা। টাকা পকেটে বললি কেন? টাকা পকেটে ঢুকাইছি, তার এগেইনস্টে আমার কাছে স্ট্রং যুক্তি আছে। কিসের যুক্তি তোর? তুই একটু আগে যে খাইছো, এই যে কি খাইছো তুই? কলা। কলা কি বেটা? কেলা। কেলা, হ্যাঁ। এই যে কেলা খাইছো, কি দিলে খাইছো তুই জানো না? চুরি করিয়ে খাও নাই? ওই কেলা যেই পর্যন্ত পেটের মধ্যে থাকবে, এই পর্যন্ত তুমি যাই করো কোনো শুদ্ধ হইব না। দেখো না, কি জানে মানিয়ে পড়েছে, তোর কি জানি শেষে নিব? ওরে বেটা, সামনে তো মারিয়া লাইবে, ওর শরীরটা দেখছো, দর্শনীয় একটা শরীর, চোখের সামনে মারিয়া বাটা বাটা করে দিয়া লাইবে।